কলকাতা নাইট রাইডার্স আবার নিজেদের ঘরের মাটিতে আজকে হারলো লখনऊ सुपर जायंट्स কাছে। हार के जीतने वाले को बाजीगर कहते हैं, लेकिन जीत के हारने वाले को केकेआर कहते हैं। केकेआर এর নজর লেগেছে, কুফা লেগেছে, কিছু তো হয়েছে। বিষয় হলো যে আজকে রানও কম হয়েছে। এক সময় যখন ক্যাপ্টেন আজিঙ্ক্য রাহানে এবং রঘুবংশী খেলছিল 10 ওভারে 98 হয়েছে, মিনিমাম 210 থেকে 220 রান হওয়ার কথা। যখন রবম্যান পাওয়াল এবং 25 কোটির ক্যামেরুন গ্রিন আছে, আজকের এই ম্যাচ হারের কারণ ক্যামেরুন গ্রিন 100%। ক্যামেরুন গ্রিন যেভাবে ম্যাচটাকে শুইয়ে দিল, মনে হচ্ছিল যে 150 করার ইচ্ছা নেই, টেনে টুনে 181 করলো। তারপরে কেকেআর এর বোলাররা ভালো করেছে, 128 রানে 7 উইকেট লখনৌর পড়ে যাওয়ার পর এই ম্যাচ কিভাবে লখনৌ জিতে গেল। মুকুল চৌধুরী 27 বলে 54 রান, 21 বছরের একজন ট্যালেন্ট ইন্ডিয়ান ক্রিকেটার, 21 বছরের রান করেছে 27 বলে 54, 7টি 6 এবং 2টি 4 মেরেছে খালি। আর কেকেআর যদি ব্যাটিং বলি, রাহানের মতো ভালো ব্যাটিং কেউ করেনি। আজিঙ্ক্য রাহানে 24 বলে 41, 170 স্ট্রাইক রেটে, আর 25 কোটি 20 লক্ষের প্লেয়ার 32 রান 24 বলে, টেস্ট খেলছে মনে হচ্ছে, 133 স্ট্রাইক রেট। এর থেকে বেশি খেলেছে রঘুবংশী, রবম্যান পাওয়াল তাও 162 স্ট্রাইক রেটে। তো রান কম হওয়ার জন্য আজকে কেকেআরকে হারতে হলো। যদি আরও 5-10 রান বেশি হতো তাহলে এই কেকেআর ম্যাচ জিতে যেত। প্রথম 10 ওভারে যে খেলাটা খেলেছিল, যেভাবে প্ল্যাটফর্ম সেট করে দিল রাহানে, সেই জায়গায় কাজ করতে পারলো না ক্যামেরুন গ্রিন এবং রবম্যান পাওয়াল। 181 রান 4 উইকেট। উইকেট হাতে থেকে কি লাভ যদি রান না হয়? তো কেকেআর এবারের আইপিএলে আর মনে হয় প্লে অফে যেতে পারবে না, আরও হারবে। কেকেআর আরও 2-3-4 ম্যাচ হারবে, হ্যাঁ জিতবে, 3-4টে ম্যাচ জিতবে, 3-4টে ম্যাচ জিতবে, কিন্তু প্লে অফে যেতে পারবে না। তার যে পারফরমেন্স, আর এইরকমই হয় যখন কোনো দল চ্যাম্পিয়ন হওয়ার পর বেশি আত্মবিশ্বাসী হয়ে যায়। লখনৌ সুপার জায়ান্টস হারাম ম্যাচ জিতে গেল, একদম হারাম ম্যাচ। আর বোলিং দুর্বলতা তো আছেই কেকেআরের, তারপরেও আজকে ভালো বল হয়েছে। সুনীল নারিন 4 ওভারে মাত্র 13 রান দিয়েছে, আর ক্যামেরুন গ্রিন 2 ওভারে 28, নবদীপ সানি 3 ওভারে 37। ব্যয়ভাবের কথা বলবো না, কিছু করার নেই, শেষ ওভারে মার খেয়েছে। অনুকূল রয় 4 ওভারে 32। তো বন্ধুগণ, কেকেআর এর আগামী ম্যাচ আছে চেন্নাই সুপার কিংসের সঙ্গে, চেন্নাইয়ের ঘরের মাটিতে। আগামীকাল দেখবো স্পেশাল ম্যাচ বৈভব সূর্যবংশীর রাজস্থান রয়্যালস এবং বিরাট কোহলির রয়্যাল চ্যালেঞ্জার বেঙ্গালুরু। কারা জিতবে সেটা বড় বিষয় না, বড় বিষয় যে কেকেআর বারবার হারছে কেন। 128 রানে যেখানে 7 উইকেট চলে যায়, সেখানে কি করে আবেশ খান, মোহাম্মদ সামিদেরকে নিয়ে 21 বছরের একজন ইয়ং মুকুল চৌধুরী এইভাবে একটানা খেলে ম্যাচ জেতাতে পারে? এখান থেকে শিক্ষা নেওয়া উচিত। আর কেকেআর এর রিঙ্কু সিং, ফিন অ্যালেন ফ্লপ খাচ্ছে, এরা কিছু করতে পারছে না, এটাও হয়তো কেকেআর এর হারের বড় কারণ। বাকি শুধু ক্যামেরুন গ্রিন করে লাভ নেই। ঠিক আছে, ক্যামেরুন গ্রিন এইরকমই প্লেয়ার, না হলে হয়তো আগের দল তাকে ছাড়তো না। যাই হোক বন্ধুগণ, শুভকামনা রইল কেকেআর জিতুক, খুব তাড়াতাড়ি ম্যাচ জিতুক। যদি আরও 2টো ম্যাচ হারে তাহলে কেকেআর পয়েন্ট টেবিলের নিচেই শেষ করবে। বৃষ্টি না হলে পয়েন্ট টেবিলের নিচে থাকতো, কারণ পাঞ্জাবের সঙ্গে 1 পয়েন্ট পেয়েছিল বৃষ্টির কারণে, না হলে 4 ম্যাচই হারতে হতো। কেকেআর হারা ছিল। ভালো থাকবেন।